আজ আবার তোমাদের সামনে ছোট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে মাঠে গিয়েছিলাম বেগুনের চারা লাগানোর জন্যে। প্রথমে দেখো বেগুনের চারা লাগানোর জন্য লাইনটা ঠিক করার জন্যে একটা দড়ি নিয়ে নিয়েছি, দুপাশে দুটো কাঠি বেঁধে নিয়েছি যাতে লাইনটা ঠিক থাকে। এপাশে ওপাশে পুঁতে নিলাম প্রথমে, দিয়ে বেগুনের চারা একটা একটা করে নিয়ে একটা পাটকাঠি হাত মেপে সমান ঠিক করে নিয়েছি কতটা দূরত্ব হবে একটা চারা থেকে আরেকটা, তার জন্যে কাঠিটা নেওয়া। এই প্রথম লাইনটার জন্যেই পাটকাঠিটা লাগবে, এরপরে আর লাগবে না। পরে একটার পর একটা চারা পরপর হয়ে যাবে। দেখো খানিকটা হয়েই গেল আস্তে আস্তে। দেখো এবার সামনের যে চারাগুলো লাগানো ছিল সেই চারা সমান দেখে দেখেই পরের চারাগুলো লাগানো, তাহলে লাইনটা ঠিক থাকবে। লম্বা লাইনটা যেমন ঠিক থাকবে, সামনের চারাটার সঙ্গে এই চারাটা তেমনই সমান থাকবে। তার জন্যে সামনের চারা দেখে নিয়েই পরের চারাটা লাগানো। ব্যাস সারা জমিতে এরকম দড়ি বেঁধে বেঁধে চারাগুলো একটা একটা করে লাগিয়ে নিতে হবে, যাতে চারাগুলো সমান ঠিকঠাক লাগানো হবে। দড়িটা না বাঁধলে চারাগুলো একা বেঁকা হবে, লাইনও ঠিক থাকবে না। জমিতে দেখো জল দেওয়া হয়ে গেছে আগের থেকেই, তাহলে চারাগুলো ভালো লাগার জন্যেই জলটা দেওয়া। প্রায় কাছাকাছি হয়ে গেল বেগুন চারা লাগানো। আমাদের এই বেগুনের চারা লাগানো প্রায় 6 কাঠা জমিতে 175টা চারা লাগানো হচ্ছে। এবার হয়ে গেল চারা লাগানো। দেখো প্রায় হয়ে গেছে। এবার তো বাড়ি যাওয়ার জন্যে, যেহেতু জমিতে জল দেওয়া ছিল কাদা, তার জন্যে পায়ে লেগে গিয়েছে। বেগুনের পোতার কাঠি দিয়েই পাটা পরিষ্কার করে নিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর এমন মাঠের ভিডিও দেখার জন্যে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। আজকে